ভাই, আপনার বাইক একদম নতুন, কাগজপত্র ঠিক, তবুও রাস্তায় পুলিশ থামিয়ে আপনাকে কিন্তু মামলা দিতে পারে। কারণ আপনার বাইকে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি মডিফিকেশন ভাবছেন, কিন্তু আইন সেটাকে অন্যভাবে দেখে। তো আজকে বলবো বাইকের কোন কোন জিনিস বা কোন কোন কাগজ আর রাইডারের কী কী ভুলের কারণে বাংলাদেশের রাস্তায় মামলা খেতে পারেন, এ টু জেড ডিটেলস, কিন্তু ভিডিও শর্টকাটে শেষ করব। প্রথমত রাইডারের বিষয়ে কথা বলি। প্রথমত রাইডারের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেলমেট থাকতে হবে রাইডারের নিজস্ব মাথায়, এবং যদি রাইডার কোনো পিলিয়ন ক্যারি করে তাহলে পিলিয়নের মাথায়ও অবশ্যই হেলমেট থাকতে হবে। এবং একটা বাইকে দুইজনের বেশি না, মানে একজন ড্রাইভার একজন পিলিয়ন, যাত্রী কোনোভাবেই দুইজন হইতে পারবে না। ঠিক আছে, এক্ষেত্রে পুলিশ কিন্তু মামলা দিতে পারে, মাথায় হেলমেট না থাকলে মামলা দিতে পারে। তাছাড়া রাস্তার ভিতরে যদি আপনি মোবাইল ব্যবহার করেন বা আপনি বেপরোয়া রাইডিং করেন, রং সাইড থেকে রাইড করেন, সিগন্যাল অমান্য করেন, এই সব বিষয়গুলোতে মামলা দিতে পারে। তো বেপরোয়া রাইডিং বলতে আপনার বাইকের স্পিড অনেক বেশি থাকবে, ভুল সাইড বলতে আপনি রং সাইডে থাকবেন, আর সিগন্যাল অমান্য বলতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিগন্যাল দেওয়া থাকে, সব জায়গায় থাকে না, ঢাকা সিটির ভিতরে অনেক জায়গায় সিগন্যাল থাকে, সিগন্যালগুলো অমান্য করলে মামলা দিতে পারে। তো এই হচ্ছে বিষয়। এরপরে যে বিষয় বাইকের কাগজপত্র নিয়ে, কাগজের ভিতরে আপনার রেজিস্ট্রেশন পেপার ঠিকঠাক থাকতে হবে, ট্যাক্স টোকেন একদম এ টু জেড আপডেট থাকতে হবে, ট্যাক্স টোকেন ফেল হইলে কিন্তু মামলা কনফার্ম। তারপরে বাইকের যে কাগজপত্র আছে, বাইকের বর্তমান অবস্থার সাথে সব কিছু ঠিকঠাক থাকতে হবে। যদি বাইকের বর্তমান অবস্থার সাথে কাগজপত্রের মিল না থাকে তাহলে কিন্তু মামলা খেতে পারেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশন দেখলেই পুলিশের ভাই মাথার ঘুম হারাম হয়ে যায়। এরা মডিফিকেশন দেখলেই, মডিফিকেশন না, জাস্ট একটা বাইকের স্টকের বাইকে যদি একটু এক্সস্টটা লাউড হয় তারা ভাবে এরা মনে হয় মডিফিকেশন করছে, মানে স্টকেরটাও যদি লাউড হয়, মানে এরকম অবস্থা। তো মডিফিকেশনের ভিতরে অতিরিক্ত শব্দের এক্সজাস্ট, এইটা হচ্ছে মামলার প্রথম কারণ। একটা জিনিস দেখবেন যে বাংলাদেশে যে স্পোর্টস ক্যাটাগরির যে বাইকগুলো আছে, এই বাইকগুলোরে পুলিশ বেশি ধরে, কারণ তারা ভাবে এই বাইকগুলো সবগুলোতেই কেন জানি না এক্সজস্ট ইউজ করা, কিন্তু আসলে তারা এক্সজস্ট ইউজ করে না, এদের সাউন্ডই একটু লাউড। আর এরা করে কি, ফার্স্ট গিয়ারেই ফুল থ্রোটল দিয়ে দেখে। ভাই, একটা বাইক ফিফথ গিয়ারে যখন আপনি থ্রোটল দিবেন তখন সাউন্ড একরকম থাকবে, আর ফার্স্ট গিয়ারে সাউন্ড একরকম থাকবে। এটাই পুলিশ বুঝে না, বাইকটা চলতে চলতে যে বাইকের সাউন্ডটা একটা ম্যাচিং হয় এটা তারা বুঝে না। তারা ফার্স্ট গিয়ারেই ফুল থ্রোটল দিয়ে বা নিউট্রালে থাকা অবস্থায় ফুল থ্রোটল দিয়েই সাউন্ড চেক করে। তো প্রথমত হচ্ছে এক্সজস্ট, তারপরে অনুমোদিত বা অতিরিক্ত জোরে হর্ন। এখন আমরা যেটা করি, অনেকে বাইকের হেডলাইটের আলো কম হওয়া থাকার কারণে আমরা ফগ লাইট ইউজ করি, এই কারণে মামলা দিতে পারে। ইন্ডিকেটর এগুলো ঠিকঠাক যদি আপনার 4টা ইন্ডিকেটর না থাকে সেক্ষেত্রে মামলা দিতে পারে। লুকিং গ্লাস যদি না থাকে মামলা দিতে পারে। তারপরে আপনার বাইকে এক্সট্রা মডিফিকেশন থাকলে তাতেও তারা মামলা দিতে পারে, কারণ তারা চাইলে বাইকে টুকটাক এক্সট্রা মডিফিকেশন থাকলেই মামলা দিতে পারে। কিন্তু অনেক পুলিশ ভালো, অনেকে বুঝে, অনেকে কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করে। যেমন হাইওয়ের ক্ষেত্রে আমি দেখছি পুলিশরা ফগ লাইট স্যাক্রিফাইস করে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আরেকটা অনেক বড় জিনিস, সেটা হচ্ছে বাইকের কালার চেঞ্জ। বাইকের কাগজের রেজিস্ট্রেশন তথ্যের সাথে কাগজের কালারে যদি গরমিল থাকে, যেমন আপনার গাড়ির কালারটা আছে ধরেন হোয়াইট, এখন আপনার পেপারসে আছে ব্ল্যাক, কিন্তু আপনি ফুল হোয়াইট স্টিকার করছেন, সেক্ষেত্রে আপনি মামলা কনফার্ম। আরেকটা বিষয় সেটা হচ্ছে নাম্বার প্লেট। আমরা অনেকেই এখন নাম্বার প্লেট ইউজ করতে চাই না, অনেকে ইউজ করতে চাই না বলতে কি, আমরা মডিফিকেশন করে নাম্বার প্লেট ইউজ করি। এক্ষেত্রে মামলা দিতে পারে যতদিন পর্যন্ত আপনার বিআরটিআই থেকে আপনার অফিসিয়াল যে নাম্বার প্লেট আসে, ডিজিটাল নাম্বার প্লেট যেটাকে বলি, এটা না আসবে ততদিন পর্যন্ত আমি যে কোনো রকম আপনি মডিফাই করে একটা নাম্বার প্লেট বানায় রাখতে পারবেন। কিন্তু যখন চলে আসবে তখন কিন্তু এগুলো করলে ওরা চাইলে যে কোনো সময় মামলা দিতে পারে। আর অনেকে আছে যে আমরা নাম্বার প্লেট লাগাই ঠিকই, কিন্তু এমনভাবে লাগাই যে বোঝা যায় না, ভাঁজ করে রাখা যায় বা হাইড করে রাখা যায়, এটা করা যাবে না। এক্ষেত্রে পুলিশ মামলা দিতে পারে। আরও অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন বাইকের আয়না ঠিক না থাকলে, ব্রেক লাইট ঠিকঠাক মতো কাজ না করলে, হেডলাইট ঠিকঠাক মতো না জ্বললে, এইসব বিষয়েও তারা মামলা দিতে পারে যদি চায়, কিন্তু এগুলা তারা খেয়াল করে না যতটুকু। এখন আমার কথা হচ্ছে, এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের নিজেদের সেফটির জন্য দরকার বাইক রাইডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের উচিত সবার এই বিষয়গুলো মেনে চলা। তাহলে ভাই, বাইক মডিফিকেশন করতেই পারেন, কিন্তু মডিফিকেশন করার আগে একটা কথা মনে রাখবেন, বাইকটা আপনার, কিন্তু রাস্তা সবার। আর রাস্তা যে পুলিশ আছে এ কিন্তু ভাই বুঝতেই পারতেছেন। তাই রাস্তায় বের হওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট, নাম্বার প্লেট আর বাইকের মডিফিকেশন, এই 4টা জিনিস একবার চেক করে নিন। তাহলে অযথা রাস্তায় দাঁড়িয়ে ভাই মামলা দিয়েন না ভাই, এগুলো বলতে হবে না। তো আমি দেখছি অনেকেই
রোজ যাতায়াত করি, যাতায়াত করার সময় দেখি অনেকেই মামলা খাইতেছে এবং এই কথা বলতেছে পুলিশদের। বিষয়টা আসলে খারাপ লাগে। এখন পুলিশরা তাদের ডিউটি পালন করতেছে। আমি মনে করি আমরা যদি ঠিক থাকি তাহলে পুলিশ কেন কেউ এসেই আমাদের মামলা দিতে পারবে না। অনেকেই দেখবেন যে পুলিশ শুধু চেকই করে, পেপারস ঠিক থাকার কারণে কখনো মামলা দিতে পারে না। আপনি যদি আইনের ভিতরে থেকে সব কিছু করেন তাহলে পুলিশ কেন কেউই আপনাকে মামলা দিতে পারবে না। তো আমাদের সবার উচিত এই বিষয়গুলো ফলো করা, রুলসগুলোকে ফলো করা, তাহলে মামলা দিতে পারবে না, মামলার কোনো টেনশনই মাথায় থাকবে না।